নবীর গুণগান, নবীর আদর্শ, সাহাবা সাহাবীদের জীবনী কবিতা আকারে আপনার কাছে পরিবেশন করে শোনাবো। আপনারা শুনবেন তো বাবা? একটু কথা বলেন। হ্যাঁ, দেখেন জামাই গেছে শ্বশুর বাড়িতে, জামাই শ্বশুরকে জিজ্ঞাসা করছে, আব্বা আব্বা ভালো আছো? আব্বা বলতে চুপ করে, তাহলে জামাই বলবে শ্বশুরের ভাব খারাপ, বাড়িটা আনবা। হ্যাঁ, এজন্য জিজ্ঞাসা করলে উত্তর দেবেন ইনশাআল্লাহ। চলুন মন খুলে উচ্চ কণ্ঠে একটু নবীকে ডেকে নিন। নারে তাকবীর। একটু জোরে দেন, এত সুন্দর কায়দার খাবার দিচ্ছে, একদিকে পোল্ট্রি, একদিকে গোশ, একদিকে মাছ, বিরাট খাওয়া। আমাদের দিকে এতটা খাওয়া দেয় না আলহামদুলিল্লাহ। জি একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। একটু খিদে করেন না? নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে তাকবীর। হ্যাঁ, আমি হালকা মানুষ, এত জোরে চিল্লাচ্ছি, তোমরা একটু চিল্লাও। চলো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমার ক্যাসেট থেকে আমি একটি গজল আপনাদের খিদমতে পরিবেশন করে শোনাবো। তারপর ভিন্ন ভিন্ন গজল আমি আপনাদের খিদমতে তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন সর্বপ্রথম যে নবীকে সৃষ্টি না করলে এক কথায় কুল কায়নাতকে কিছুই বানাতেন না, সেই নবীর জন্য আমি সর্বপ্রথম এটি নাতে রাসূল পেশ করছি। মন দিয়ে শোনো। रसूल रसूल को अरे सब साहाबी कांदे, रसूल रसूल को अरे सब साहाबी कांदे। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। আবু বকর বলে যেও না গো চলে, আবু বকর বলে যেও না গো চলে, কাকে আমি সালাম দেব সকালে বিকালে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বেলাল বলে আমি থাকবো না আর মদিনায়, বেলাল বলে আমি থাকবো না আর মদিনায়, সইতে না পেরে বেলাল দামেস্কে চলে যায়, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। নবী বলে বেটি ফাতিমা, নবী বলে বেটি ফাতিমা কেঁদো না গো তুমি, নবী বলে বেটি ফাতিমা কেঁদো না গো তুমি, ছমাস পরে ও ফাতিমা আসবে কাছে চলে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। কবি মতি উরবানে নবী বিদায় কাঁদে, কবি মতি উরবানে নবী বিদায় কাঁদে, আবু বকর উসমান আলী কাঁদে আছর ঝরে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। চলো ভাইজান, জানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবীর দুটো নাতি ছিলেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তানারা দুই ভাই কি করতেন? দয়াল নবী ঘোড়া সাজতেন আর দুই ভাই কাঁধে উঠে উঠে ঘোড়া ঘোড়া খেলতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। চলো, সেই দয়াল নবী ইমাম হাসান ইমাম হোসেন দুটো নাতি কি করেছিল একটু মন দিয়ে শোনান। ভাইয়া বেজ লাগবে, এখন কটকটে হচ্ছে, একটু বেজ দেন। চলো পরিবেশন করছি, মন দিয়ে শোনান। দুই কাঁধেতে চেপে আছে, দুই কাঁধেতে চেপে আছে হাসান ও হোসেন, দুই কাঁধেতে চেপে আছে হাসান ও হোসেন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলিল নবী ঈদগাহ ময়দান। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। দুই কাঁধেতে চেপে আছে, দুই কাঁধেতে চেপে আছে হাসান ও হোসেন, দুই কাঁধেতে চেপে আছে হাসান ও হোসেন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলিল নবী ঈদগাহ ময়দান। ঈদের দিনে কেঁদে কেঁদে, খুব মন দিয়ে শুনবে, ঈদের দিনে কেঁদে কেঁদে বলে আব্বা জান, ঈদের দিনে নতুন পোশাক দাও না গো আমায়। একটু জোরে বলো। হাসান হোসেন কেঁদে কেঁদে, হাসান হোসেন কেঁদে কেঁদে বলে আব্বা জান, হাসান হোসেন কেঁদে কেঁদে বলে আব্বা জান, ঈদের দিনে নতুন পোশাক দাও না গো আমায়, ঈদের দিনে নতুন পোশাক দাও না গো আমায়। দুই কাঁধেতে চেপে আছে, দুই কাঁধেতে চেপে আছে হাসান ও হোসেন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। হযরতে আলী খোদার কাছে, হযরতে আলী খোদার কাছে করে ফরিয়াদ, হযরতে আলী খোদার কাছে করে ফরিয়াদ। ঈদের দিনে নতুন পোশাক পাবো কোথায় আজ, ঈদের দিনে নতুন পোশাক পাবো কোথায় আজ। দুই কাঁধেতে চেপে আছে, দুই কাঁধেতে চেপে আছে হাসান ও হোসেন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল যাও চলে যাও মেঘ, জান্নাত থেকে পোশাক নিয়ে ফাতেমার ঘরে তুলে দিন। একটু জোরে বলো, আরো জোরে। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল যাও চলে যাও মেঘ, জান্নাত থেকে পোশাক নিয়ে ফাতেমার ঘরে তুলে দিন। আল্লাহ বলে ও জিবরাইল যাও চলে যাও মেঘ, জান্নাত থেকে পোশাক নিয়ে ফাতেমার ঘরে তুলে দিন। দুই কাঁধেতে চেপে আছে হাসান ও হোসেন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। পিতা তাহার শেহরে খোদা, পিতা তাহার শেহরে খোদা হযরতে আলী, মাতা তাহার জান্নাতি রানী ফাতেমা জননী। একটু জোরে বলে। পিতা তাহার শেহরে খোদা, পিতা তাহার শেহরে খোদা হযরতে আলী, পিতা তাহার শেহরে খোদা হযরতে আলী, মাতা তাহার জান্নাতি রানী ফাতেমা জননী। দুই কাঁধেতে চেপে আছে হাসান ও হোসেন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী
ঈদগাহ ময়দান অদম কবি মতিউর বলে অদম কবি মতিউর বলে তোমরা শুনে রাখো না অদম কবি মতিউর বলে তোমরা শুনে রাখো না ইমাম হাসান ইমাম হোসেন হয় না তুলনা জোরে বলুন না এমন গজল বললে শুনবেন তো বাপ হ্যাঁ কথা বলো ব্যথা মরু হ্যাঁ মানে আমি বলে কাটিয়ে নিচ্ছি এত সুন্দর আইটেম এত খাওয়া দাওয়া এত বাজেট আর মানুষ বিরাট কম দেখতিস কেন বাপ আমরা গজল বলতে তোমাদের এই সাইডে খুব আসি কিন্তু মাই ভিলার ডবল ডবল প্যান্ডেল ফুল থাকে আলহামদুলিল্লাহ যে কটা বাপ বসে আছেন আমি যে কটা কথা বলবো শুধু মন দিয়ে শ্রবণ করবেন বোঝার চেষ্টা করবেন জি আমি গুনাহগার এমডি মতিউর রহমান এসেছি আপনাদের কাছে যার ইউটিউব সার্চ করলে হাজার হাজার গজল পাওয়া যায় ভাইজান অনেকদিন আগে ডেটটা আমাকে দিয়েছেন আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গ্রামে নিয়ে এসেছেন মুস্তাকিম কই মহাশয় বিটু নিচে যাও পাস করে আচ্ছা আচ্ছা মিষ্টি হচ্ছে না সাউন্ড খুব ভালো কিন্তু আর একটু মিষ্টি হলে ভালো লাগে চলো এবার একটি গজল শোনাবো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম কত ওয়াক্তের নামাজকে পড়ার জন্য হুকুম দিয়েছিলেন 50 ওয়াক্তের নামাজ সর্বপ্রথম হুকুম দিয়েছিল জি আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন হাবলি উম্মতি আমার উম্মতি বড় দুর্বল তারা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না আপনি 5 ওয়াক্ত করে দেন একটু জোরে বলেন আরো জোরে সেই 5 ওয়াক্ত নামাজ তাই আমরা পড়ি না খোদাই মিল দেই না হ্যাঁ চলো সেই নামাজ আমরা কেন পড়ব একদম নতুন গজল একটু মন দিয়ে শ্রবণ করবেন আর বোঝার চেষ্টা করবেন চলো প্রিয় কবি কি লিখছে দেখুন আমরা রাত জাগা লোক তো এইজন্য সমস্যা বড় গুণ চলো চলো আরে বাজবে কত দিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আল্লাহ বংশী বান্দা নামাজ পড়ো রে বান্দা যে জন নামাজ পড়ে না তার জন্য জান্নাত নাই ঠিক না বল কথা বলতে হবে যে নামাজ পড়ে না তার জন্য জান্নাত নাই সে জান্নাত কোনো দাবি করতে পারবে না চলো প্রিয় কবি এমডি মতিউর রহমান কি লিখছে মত শুনুন আরে বাজবে কত দিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে ভাবো রে মুমিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে কি গাবে সেদিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ ঠিক না বল হঠাৎ করে সংবাদ হয়ে গেল গ্রামে করিম মিয়া নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলে গেল কি ব্যাপার করিম মিয়া কেন মারা গেল এত ধন দৌলত এত পয়সা করি ব্যাংকে টাকা কোথায় যাবে সব তোমার কলেজ আর ঘরে যাবে
টাকা রেখে তো রাখো, কবরে যাও। কবরে আল্লাহ 6টা ফারিস্তা দিয়েছে, তার ভিতরে 2টো ফারিস্তা, একটা ফারিস্তা কানে শুনতে পায় না, অপর ফারিস্তা চোখে দেখতে পায় না। একজন ফারিস্তা কানে শুনতে পায় না, অপর ফারিস্তা চোখে দেখতে পায় না। এই 2টো ফারিস্তা আমাদেরকে বিরাট মারবে বাপ, সে মারি ব্রেক নেই। আমাদের তো ব্রেক আছে, তাদের কোনো ব্রেক নেই। চলো এমডি মতিউর রহমান কি লিখছে মতি শুনুন। অবহেলায় দিন কেটে যায় বড় নানা মা, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ। অবহেলায় দিন কেটে যায় বড় নানা মা, অবহেলায় দিন কেটে যায় বড় নানা মা, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো না। দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে বস্তলাতে, দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে বস্তলাতে, কি হবে সেদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচবে কত দিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে। নামাজ বিহীন জান্নাতেতে, নামাজ বিহীন জান্নাতেতে যেতে পারবে না, আর বাঁচবে কত দিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বুঝতে পারছেন তো? হ্যাঁ, একটু সারা শব্দটা তো দিও, হালকা মানুষ তো বিরাট সমস্যা। জি চলুন এবার একটি গজল বলবো। দেখেন জীবনে পশ্চিমবাংলা তত ভারতবর্ষে প্রচুর গজল শিল্পী আছে। আমার বয়স এখন বিরাট কম, 50+। 4টে ছেলে 1টা মেয়ে, সব বিয়ে শাদী হয়ে গেছে, নানু দাদু সব হয়ে গেছে। জি আল্লাহ কোন পর্যন্ত ঠেলে ঢুলে নিয়ে যাচ্ছে। আমরা 4 জন এসেছি, সঙ্গে আমার 3টে ছাত্র আছে, এরা খুব ভালো গজল বলে। তবে আমি এখন যে গজলটি শ্রবণ করব একটু মন দিয়ে শুনুন। একটা আব্বাজি বলেন ফেরাউনের বিবির নাম কি? আসিয়া। হ্যাঁ, ফেরাউন লোক কিরাম ছিল বাপ? ফেরাউন লোক কিরাম ছিল? ফেরাউন যাইতাই যন্ত্র ছিল না। চলো এখন সেই ফেরাউনের কাছে ঘুরে আসবো। সে পেলে আর কাজ কাম কি করেছিল, আল্লাহ কেন তাকে এত